বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকায় নামেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ বাহিনীর প্রধান, নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ডক্টর ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দেশি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার এই বিজয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেন তিনি। বক্তব্যের শুরুতেই আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে কান্নাজড়িত কণ্ঠে স্মরণ করেন। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকে প্রথম কাজ বলে প্রতিশ্রুতি দিয়ে তার উপর আস্থা রাখার আহ্বান জানান দেশবাসীর প্রতি। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। কোটা সংস্কার আন্দোলনকারী তরুণদের শক্তি ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনূস। পুরো বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে সবাইকে নিয়ে একসাথে চলার আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এরপর বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যান ডক্টর ইউনূস। শপথের আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন তিনি। রকিবুল রাহাত, এখন, ঢাকা।